নমস্কার বন্ধুরা, আমি আজকে আর একটা রান্না নিয়ে এসেছি। আমি আজকে করব, এই সবে বাজার থেকে আসলাম, বাজার করে নিয়ে এই দেখেন সব সবজি মাছ সব নিয়ে আসলাম। এখন মাছটা এই বোয়াল মাছ এনেছি, বোয়াল মাছ দিয়ে আর কাঁচকলা আর আলু দিয়ে পাতলা ঝোল নেবো। গরমের দিন শরীর পেট এমনি খারাপ করে, তো কাঁচকলা দিয়ে বোয়াল মাছ দিয়ে একদম পাতলা ঝোল করবো। তাহলে আসুন আগে আমি কলাটা কেটে নিই। কলাগুলো আমি এমনি লম্বা লম্বা করে কাটবো, আমি কি মাছ দিয়ে করবো, তো কলাগুলো এইভাবে কেটে দেবো। কলা যখন আপনারা কাটবেন না, তখন কলা কেটে যখন জলে ফেলবেন একটুখানি হলুদ দিয়ে নেবেন, তাহলে কী হবে, কলা তরকারিটা কালো হবে না। আমি দেখেন এই যে হলুদ জলে ফেলছি, এই কলার তরকারিটা কালো হবে না, আর যদি কষটা বেরিয়ে যাবে। কলাটা কাটা হয়ে গেছে, কেটে নেব আলু। গরমের খাওয়া দাওয়া এখন এমনি সাবধানে খেতে হবে। আলুটা এইভাবে কাটবো, আলু বেশি দেবো না। আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিয়েছি। আমি এই কলা আলু তরকারিতে দেওয়ার জন্য সামান্য একটু জিরা আর এইটুকু ধনে আমি ভেজে নেব, ভেজে গুঁড়ো করে দেবো। মাছটাতে আমি নুন হলুদ মেখে নেব। নুন আমি দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে নেব। আর একটা বোয়াল মাছ, তো বোয়াল মাছটা ফাটে, যার জন্য এই মাছটা আমি একটু সর্ষের তেল দিয়ে মাখবো। সর্ষের তেল দিয়ে মাখলে কী হয়, তাহলে মাছটা কম ফাটে। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি কড়াইটাতে তেল দিয়ে দেবো। মাছটা এবার মেখে নেব ভালো করে। কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে, মাছটাও আমার মাখা হয়ে গেছে। আমি এবার মাছটা দিয়ে দেবো। বোয়াল মাছ খেতে এত ভালো লাগে, কিন্তু এই এত ছাটে ভাজার সময় না, তখনই ভয় লাগে। আমি ঢাকা দিয়ে ভাজবো, তা নাহলে মাছটা এত ফাটবে। এদিকে আমার আলু কলাটাও আমি ধুয়ে নেব। আমার আলু কলাটাও ধোয়া হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবার কড়াইটাতে তেল দিয়ে দেবো, এবার সবজিটা বসিয়ে দেবো, আলু কলার তরকারিটা দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা,
দেবো জিরা। আর এদিকে যে মশলাটা ভেজেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিচ্ছি। এদিকে আদা ঘষে রেখেছি, এই কলার তরকারিটাতে আমি আদা ঘষাটা দেবো, তবে তেলের উপরে দেবো না, কলার সঙ্গেই আমি আদাটা দিয়ে কষাবো। আমি আলু কলাটা ঢেলে দেবো। আলু কলাটা ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো লবণ স্বাদ মতো। এটাতে কোনো আমি জিরা গুঁড়ো কিছুই দেবো না। দিয়ে দেবো আমার আলু কলাটা কষানো হয়ে গেছে, আমি এবার ঝোল দিয়ে দেবো। আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো। আমার আলুটা গলে গেছে, আমি এবার মাছগুলো ঢেলে দেবো। তরকারিটা সাদা সাদা দেখাচ্ছে তো, যেহেতু আমি গুঁড়ো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। আমি এবার এটা ভালো করে ফুটতে দেবো। এই যে মশলাটা ভেজে রেখেছিলাম আমি, সেটা এখন দিয়ে দেবো উপর থেকে। তরকারিটা আমার হয়ে গেছে, পাতলা এরকমই ঝোল থাকবে। এটাতে আর কোনো কিছু দেবো না, তরকারিটা আমি নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নেবো এবার। কলা দেখেন গলে গেছে সুন্দর, আলুটাও গলে গেছে। আলু কি হারিয়ে গেল নাকি? আলু কম দিয়েছি। দেখেন আলুটাও গলে গেছে সুন্দর। তরকারিটাও নামিয়ে নেব। হয়ে গেছে আমার আলু দিয়ে কলা দিয়ে বোয়াল মাছের তরকারি, পাতলা ঝোল। দেখেন গরমের সময় এরকম পাতলা ঝোলই ভালো লাগে, বিনা মশলা। গরমে তো এমনি মানুষের খাওয়ার চাহিদা থাকে না, গরমে খেতে পারে না, কিন্তু পেঁপে কাঁচকলা এইসবের তরকারিগুলোই গরমের দিনে বেশি ভালো লাগে খেতে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর কমেন্টে বলবেন কি এরকম রান্না করে খেয়ে কি কীরকম লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।